আচ্ছা, আজকে হচ্ছে আমরা ক্লোন, ব্যাকআপ, মাইগ্রেশন এই জিনিসগুলো দেখবো। তিনটারই মানে আউট অফ দা যে হচ্ছে আপনাদের আউটপুট যেটা হবে সেটা একই জিনিস। ক্লোন, ব্যাকআপ, মাইগ্রেশন একই কথা। এখন এক এক ধরনের ক্লায়েন্ট এক এক টাইপের ওয়ার্ড উচ্চারণ করে। আচ্ছা, এই যে ক্লোন, ব্যাকআপ বা মাইগ্রেশন যেটা বলে এটা দুই ভাবে করা যায়। এক, প্লাগইন দিয়ে আপনার হচ্ছে ওয়ান ক্লিকে হচ্ছে অটোমেটিক ভাবে হচ্ছে আপনারা ব্যাকআপ বা মাইগ্রেশন বা ক্লোন করতে পারবেন। আর সেকেন্ডটা হচ্ছে হলো গিয়ে আপনি ম্যানুয়ালি করতে হবে, মানে ডাটাবেস টু ডাটাবেস, মানে সিপ্যানেল টু সিপ্যানেল কাজ করতে হবে। এখন হচ্ছে আমরা কোন কোন ক্ষেত্রে এই কাজগুলো করব। এক, ফার্স্ট করব হচ্ছে যখন আমি একটা প্রিমেড ওয়েবসাইট তৈরি করব। লাইক হচ্ছে আপনাকে যদি এখন আমি codememory.com এর সাইটটাতে কাজ করতে দেই, তাহলে তো আপনাকে ফুল সাইট বানাতে দেবো না। হয়তো আপনার একটা ফিচার অথবা একটা সেকশন বা একটা পেজের কাজ দেবো, বা স্পিড আপ করতে দেবো, বা মেল চিপ অ্যাড করতে দিব। মানে আমার প্রিমেড ওয়েবসাইটটা একটু আপগ্রেড করব, এই জন্য আপনাকে একটা আমি codememory সাইটটা দিয়ে দেবো। এখন আপনি যদি কোনো কাজ করতে যেয়ে যদি আপনি সাইটটা ভেঙে ব্রেক করে ফেলেন, বা হচ্ছে সাইডে কোনো ফাংশনালিটি নষ্ট করে ফেলেন, তাহলে একটা প্রবলেম হবে না? তো প্রিমেড সাইডে কাজ করতে গেলে সবসময় আমরা কি করব, আগে সাইটটাকে ব্যাকআপ নিয়ে রাখবো। ব্যাকআপ নিয়ে রাখার পরে যদি আমার কোনো প্রবলেম হয়, তখন আমরা ওই ব্যাকআপ যে ফাইলটা আছে ওইটাকে আবার আপ করে দিব, যেন আমি কাজটা করতে পারি নাই, ওকে আমার কাজটা ক্যান্সেল হলো, সে আমাকে টাকাটা দিল না, বাট তার জন্য কোনো ক্ষতি না হয়, সে যেন রিপোর্ট না করে, তার ওই রিপোর্টের এগেনস্টে যেন আমার ফাইবার অ্যাকাউন্ট বা আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট বা আমার মার্কেট প্লেসের কোনো অ্যাকাউন্টে যেন কোনো প্রবলেম না হয়। আর ওটা থেকে বড় কথা, আমার কারণে কারোর জন্য কোনো ক্ষতি না হয়। তো এই জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম ব্যাকআপ নিয়ে রাখবো, এই একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, অনেক সময় ক্লায়েন্ট বলবে তোমার সার্ভার আছে। এই কথাটা যখন ক্লায়েন্ট জিজ্ঞেস করবে, সার্ভার মানে আপনার ডোমেইন হোস্টিং আছে কিনা। সার্ভার মানে আমরা যেটাকে বুঝি ফুল সার্ভার, মানে বিশাল বড় ডাটাবেস, এগুলা না। মানে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তোমার সার্ভার আছে, তখন আপনি বলবেন ইয়েস আমার সার্ভার আছে। তখন ক্লায়েন্ট আপনাকে বলবে ওকে তোমার সার্ভারের কাজটা করে আমাকে ব্যাকআপ ফাইলটা দাও। তখন যদি সিঙ্গেল পেজ হয়, যদি এলিমেন্টেরও সিঙ্গেল পেজ হয়, তখন সে আপনাকে জেসন চাবে, আপনি জাস্ট জেসনটা দিয়ে দিবেন। আর যদি একটা ফুল ওয়েবসাইট হয় বা হচ্ছে তিনটা বা চারটা পেজ হয়, তখন আপনি তাকে শুধুমাত্র যে ব্যাকআপ, যে আপনি সাইটে কাজটা করে ব্যাকআপ ফাইলটা নিয়ে তাকে ফাইলটা দিয়ে দেবেন। এটা কেন হয়, অনেক সময় একটা ক্লায়েন্টের একটা হোস্টিং এ ওর মাল্টিপল সাইট থাকে, লাইক অনেক সময় 10টা 15টা সাইট থাকে। তো সেই জন্য সে আপনাকে হোস্টিং অ্যাক্সেস দিতে চাবে না, বা আপনাকে ডোমিনের অ্যাক্সেস দিতে চাবে না। তখন আপনাকে ফুল কাজটা আপনার ডমিনেশন করে তাকে শুধু ব্যাকআপ ফাইলটা দিয়ে দিলে হবে। তো মোটামুটি ক্লিয়ার, ব্যাকআপ, মাইগ্রেশন, ক্লোন এই জিনিসগুলো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে। এখন হচ্ছে ব্যাপারটা, আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ম্যানুয়ালি করি, আর পরবর্তীতে হচ্ছে আপনাকে আমাদের প্লাগইন দিয়ে করে দিব। আপনারা সবসময় ট্রাই করবেন ম্যানুয়ালি করার, কারণ ম্যানুয়ালি করলে কোনো প্রবলেম হয় না। অটোমেটিক করার সময় যদি আমার সাইটটা বেশি বড় হয়, তখন হচ্ছে আপনি ঠিকই সাইটটাকে ব্যাকআপ নিয়ে রাখলেন, পরে আপ আপ করার সময় ওই প্লাগইনে ইস্যু করে, আপ করতে দেয় না। ঠিক আছে? আর এই জন্য আমরা যদি ম্যানুয়ালিটা ভালোভাবে শিখি, তাহলে আমাদের জন্য বেশি বেটার হয়। তো এইখানে দেখেন, ম্যানুয়াল মাইগ্রেশনের জন্য আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে একটা শিট করে রাখছি আপনাদের জন্য। শিটগুলোর পুরা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনারা যদি কোনো একটা স্টেপের একটু যদি মিস হয়, তাহলে কিন্তু আপনাদের ঝামেলা পড়বেন। কারণ এটার একটার সাথে একটা কানেক্টেড। আমি হচ্ছে এগুলোকে একটু ঠিক করে নেই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ডাটাবেসটা ধরে যেন আপনারা কাজ করতে পারেন এই শীটটা ধরে। আচ্ছা, এখন আমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে সি প্যানেলে, না? আগে আমার সি প্যানেলটাকে আমরা ওপেন করে নেই। আচ্ছা, দেখেন এখানে খুব সুন্দর করে আমি স্টেপ দিয়ে রাখছি। ফার্স্ট গো টু সি প্যানেল, এরপর যাব সাইড ফোল্ডার, এরপর রাইট বাটনে করে কম্প্রেস করে জিপ বানাবো। জিপ বানানোর পরে সেই ফোল্ডারটাকে ডাউনলোড করব। সো আমার এইটা হচ্ছে ওল্ড সাইট, যেটাকে আমি কি করব, ক্লোন করব। এই যে portfolio.freelancerrobin.com, এই যে এইটা। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমি একটা নিউ সাইট করব। নিউ সাইট বলতে, যেহেতু আপনাদের একটা সি প্যানেল, তো আপনারা করবেন কি, আপনারা হচ্ছে একটা ডিরেক্টরি করে নেবেন, যেন ডিরেক্টরিতে আপ করতে পারেন। তো আমি এখানকার ডিরেক্টরির নাম দিয়ে রাখছি ওয়েব, বা আমরা একটা ডিরেক্টরির নাম দিতে পারি সিএমবিডি 93, এইটা আমি নাম দিয়ে রাখলাম। ঠিক আছে? তো এটা পরে দেখতেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যাব কোথায়, ফাইল ম্যানেজারে। এরপরে আমাদের যেতে হবে হচ্ছে আমাদের ফোল্ডারে। ফোল্ডারটা হচ্ছে ফোল্ডারটা কোথায়,
portfolio.freelancerrobin.com সাইট কি এখানে আছে? ওয়েট, ফোল্ডারটা তো দেখি না। আচ্ছা, আমরা হচ্ছে নতুন আরেকটা ইয়ে নিয়ে নিলাম, মানে হচ্ছে ডোমেইনে কাজ করতেছি। আগের ডোমেইনটার একটু ইস্যু ছিল। আচ্ছা, এখন আমরা সরাসরি কাজ করব হচ্ছে এই ডোমেইনটাতে। সো আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে সি প্যানেল থেকে সাইড ফোল্ডারে রাইট বাটন করে এরপর কম্প্রেস করতে হবে। ওকে, আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাই। আচ্ছা, এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটাতে হচ্ছে আমার এই যে ফুল যে সাইটটা আছে এইমাত্র যেটা দেওয়া হলো সেটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটাকে হচ্ছে রাইট ক্লিক করে এখানে হচ্ছে আপনি এই যে কম্প্রেসে ক্লিক করবেন। কম্প্রেসে ক্লিক করার পরে এটাকে হচ্ছে জিপ করব, জিপ করার পরে কম্প্রেস ফাইল। টোটাল কম্প্রেস হয়ে গেছে। এখন জাস্ট এটাকে ক্লোজ করে দেব। কম্প্রেস হওয়ার পরে দেখেন এই যে এইখানে একটা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল জিপ ফাইল নামে একটা ফাইল আপলোড হয়েছে। সো এটাকে হচ্ছে আমরা রাইট ক্লিক করে ডাউনলোড করে নেব। ডান, আমার হচ্ছে ফার্স্ট কাজ ডান। আচ্ছা, এরপরের কাজটা কি আছে, যে হচ্ছে আমার ফার্স্ট কাজ আছে যে সিপিএনএল যে সাইট ফোল্ডারটাকে রাইট বাটনে ক্লিক করে জিপ করে আমরা ডাউনলোড করব। এখন চেক দ্য নেম অফ ইওর ওল্ড সাইট ডাটাবেস ফ্রম সিপিএনএল। ওল্ড সাইট কোনটা? এটাই তো হচ্ছে আমার ওল্ড সাইট যেটাকে আমরা এইমাত্র ডাউনলোড করলাম। ঠিক আছে, সেটা কি করতে হবে, সাইট ফোল্ডারে যে config.php ক্লিক রাইট বাটন এডিট, এরপর হচ্ছে আমার ডাটাবেসের নামটা জানবো। ওকে, আমি এটাকেও ঠিক করে রাখি। আচ্ছা, সো আমরা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ আসবো, তারপরে হচ্ছে wp config.php, wp config.php এডিট। এডিটে আসার পরে এইখানে হচ্ছে আমরা আমাদের ডাটাবেজের নাম পাবো। এখানে আসলে দেখবো যে হচ্ছে এই যে ডাটাবেজের নাম হচ্ছে ফ্রিল্যান্সার রবিন আন্ডারস্কোর 93, এই যে ডাটাবেসের নাম। এটা হচ্ছে আমার এই সাইটের ডাটাবেসের নাম। সো এটা আমাদের বের করতে হবে কেন, কারণ আমরা যখন ডাটাবেসটাকে ডাউনলোড করব আমাদের সাইটে তো আমার আরো সাবডোমেইন করা আছে, বা আপনার ক্লায়েন্টের সাথে অনেক ধরনের ডোমেইন অ্যাড অন ডোমেইন অ্যাড করা থাকবে। সো ডাটাবেস অনেকগুলো থাকতে পারে। সো এটার জন্য আমি বের করে নিলাম কি 93 হচ্ছে আমাদের ডাটাবেস। সো এইটা বের করার পরে এখন আমি সি প্যানেল থেকে পিএসপি মাই অ্যাডমিনে যাব। ওকে, আমি সি প্যানেলে চলে যাই। তারপরে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, কোথায় পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে ক্লিক দ্য ডাটাবেস দ্যাট ইউজড ওল্ড সাইট, মানে আমার এই যে ওল্ড যে সাইটটা ছিল এই সাইটের ডাটাবেসটাকে আমি কি করব, এক্সপোর্ট করব এট এ টপ। আচ্ছা, এখানে এসে দেখবেন, দেখেন আমার অনেকগুলো ডাটাবেস, আমার ডাটাবেসটা হচ্ছে এই যে 93। এখন এইটা হচ্ছে এখানে দেখেন কি বলছে, টপ থেকে আমি কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, যে ইম্পোর্ট এক্সপোর্ট নামে অপশন আছে। আচ্ছা, এখানে ইউজ ফর ক্লিক এক্সপোর্ট এট টপ অপশন কুইক অ্যান্ড এসকিউএল, তারপর হচ্ছে ডাটাবেসটাকে আমরা ডাউনলোড করে নেব। আচ্ছা, কিসের নয়েজ হচ্ছে, আমি সবাইকে তো মিউট করে দিলাম। আচ্ছা, দেখেন এখানে আসার পরে এই যে এক্সপোর্টে ক্লিক করব। আচ্ছা, ও সরি, আমার অল্ট সিলেক্ট করা হয় নাই, সিলেক্ট অল। এরপরে হচ্ছে আমরা এক্সপোর্টে আসব। এক্সপোর্টে এসকিউএল দেওয়া আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। আর এসকিউএল থাকবে, আর থাকবে কি আছে, এবং গো। ওকে, এটা হচ্ছে আমার এই সাইটে ডাটাবেস। এখন আমার কাজটা হবে, ফার্স্ট আমি হচ্ছে পুরো সাইটটাকে হচ্ছে জিপ আকার ডাউনলোড করছি, সেকেন্ড হচ্ছে আমি ডাটাবেসটাকে ডাউনলোড করছি। সো এরপরে কাজটা হবে আমার নিউ যে সাইটটা থাকবে বা নিউ যে সি প্যানেলটা থাকবে, ওই সি প্যানেলের যে এই দুইটা জাস্ট উঠাই দেবো। ভাই ক্লায়েন্টের ডাটাবেস সি প্যানেল দিবে, এর তো
যদি আপনি মাইগ্রেশন করেন তখন তো আপনাকে হচ্ছে অবশ্যই অ্যাক্সেস দিবে। আর যদি মাইগ্রেশন না করেন তখন ক্লায়েন্টকে এই দুইটা ফাইল দিয়ে দিবেন, ও ওর মতন করে নেবে। আর ক্লায়েন্ট যদি বলে ক্লায়েন্টের এক সাইড থেকে আরেক সাইডে মাইগ্রেট করবে বা সাইটটাকে হচ্ছে হলো গিয়ে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাবে, তখন আপনাকে দুইটা সাইডেরই cPanel এর অ্যাক্সেস দিবে। আর আপনি যখন কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে cPanel এর অ্যাক্সেস নিয়ে নেবেন, যেন আপনি এইভাবে করে ইয়াতে ফুল সাইটটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো এরপরে গেল হচ্ছে আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন হচ্ছে আমি cPanel এর ফাইল ম্যানেজারে যাব। cPanel এর ফাইল ম্যানেজার এখন হচ্ছে আমি কি জাস্ট মাইগ্রেট করব। এখন আমি আমার সাইটটা ডাউনলোড করছি, এখন আরেকটা সাইটে বা আরেকটা সাবডোমেইন বা ডিরেক্টরিতে সাইটটাকে উঠাবো। তো আমরা কাজটা করব কি, আমরা হচ্ছে একটা ডিরেক্টরি ফোল্ডার বানাবো। তো আমাদের যেতে হবে কোথায়, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এইখানে আমরা নাম দিব হচ্ছে cmbd93। cmbd93 নামে একটা ফোল্ডার বানাবো, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এরপরে হচ্ছে এটা ফোল্ডার কোথায় গেল, এই যে ফোল্ডার, ফোল্ডারের নাম দিয়ে দেব cmbd93। এখন আমরা ডিরেক্টরি করতেছি। তো এই যে আমাদের cmbd93 নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন এই ফোল্ডারের ভিতরে আমাদের এইটাকে আপ করতে হবে। তো দেখি এখানে কি বলে, আপলোড কম্প্রেস ফোল্ডার দেয়ার, এবং এরপরে এক্সট্রাক্ট করব, ডিলিট করে দেব জিপ ফাইলটা, মুভ করব ফাইলটাকে মেইন ফোল্ডারে, দেন এমপি করে দেব। আচ্ছা ওকে, কাজটা করি তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আসার পরে আমার এইখানে আপলোড করার একটা অপশন আছে, এই জিপটাকে করলাম। যখন সম্পূর্ণ সবুজ হবে তারপরে আপনি ব্যাকে আসবেন। এখন এটাকে এক্সট্রাক্ট করেন, ক্লোজ, একটা রিফ্রেশ দেই। এখন এইটার কোনো কাজ নাই আমার, এটাকে আমাদের ফেলে দিতে হবে। এটা শুধু শুধু জায়গা নিয়ে রাখছে প্রায় 27 এমবির মতন, আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দেব, কনফার্ম। এখন দেখেন তো, এই যে পাবলিক আন্ডারস্কোরের ভিতরে যে ফাইলটা আছে, এই যে ফাইলটা, এই ফাইলটা এখন কোথায় আছে? ফার্স্ট আমাদের হচ্ছে, আমরা যদি আবার এগেইন যাই তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার ফাইল ম্যানেজার, এরপরে হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এরপরে cmbd93, এরপরে ভিতরে আবার আরেকটা ফোল্ডার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। বাট আমাদের থাকতে হবে কোথায়, cmbd এই যে 93 এর ভিতরে, এই 93 এর ভিতরে আমার মেইন পুরো ফোল্ডারটা থাকা উচিত। এই জন্য আমরা করব কি, এখানে আসবো, আসার পরে কন্ট্রোল এ দিব, সরি কন্ট্রোল এ দিলে পুরোটা চলে আসে। তো এখানে সিলেক্ট অল দেওয়ার অপশন আছে, সিলেক্ট অল। এরপর কি করব, রাইট বাটনে ক্লিক করে কপি করব অথবা মুভ করব। মুভ যখন করব, জাস্ট এইটাকে, এই যে আমার যে ফোল্ডারের নামটা, এটাকে জাস্ট এই পর্যন্ত রাখবো, রাখার পরে মুভ করে দেব। টোটাল ফাইলটা আমার এই যে cmbd93 এর ভিতরে চলে আসছে। এখন আমার এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই জিনিসটা ফাঁকা, এটাকে জাস্ট আমি ডিলিট করে দেবো এই ফোল্ডারটা। আচ্ছা, এখন এই যে ফুল যে আমার আগের সাইটের যাবতীয় যত কিছু ছিল সেটা এখন আমি নিউ যে একটা ডিরেক্টরি করলাম, ওই ডিরেক্টরির ভিতরে চলে আসছে। আচ্ছা, এই পরে কাজটা হবে হচ্ছে আমার এই পর্যন্ত ডান। এখন আমার হচ্ছে cPanel এ যাব, MySQL ডাটাবেসে যাব, ডাটাবেসে যে একটা নিউ ডাটাবেস তৈরি করব cmbd93 নামে। ওকে, আমার cPanel থেকে, cPanel থেকে আমি যাব কোথায়, আমার যাব হচ্ছে MySQL ডাটাবেস। আচ্ছা, ডাটাবেসের ভিতরে এখানে একটু আগে আমি বললাম আমার একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করব, cmbd93 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম আমি। ওকে, ব্যাক। এরপরে ডাটাবেসের ক্রিয়েট করা ডান। এরপরে হচ্ছে কোন পর্যন্ত কাজ করছি আমরা, এই পর্যন্ত। আচ্ছা, ডাটাবেস ক্রিয়েট করলাম, এরপরে পাসওয়ার্ডও দিয়ে দিলাম cmbd93। এরপর আচ্ছা, ক্রিয়েট নিউ ইউজার করলাম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম, এরপরে হচ্ছে অ্যাসাইন করব। ফাইন, আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে ডাটাবেস তৈরি ডান। এখন হচ্ছে আমাদের
এই যে ইউজার, ক্রিয়েট ইউজার, এখানে হচ্ছে আমি নিউ একটা ইউজার ক্রিয়েট করব সিএমবিডি 93 নামে এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সিএমবিডি 93, সিএমবিডি 93, একটু মনে রাখবেন আপনারা। তারপর আমি এখানে লিখে রাখি যেন এই শীটটা পরবর্তীতে আপনারা দেখলেই হয়। ওকে, এই পাসওয়ার্ডটা এই পর্যন্ত রাখলাম। রাখার পরে নিউ একটা ইউজার ক্রিয়েট করি। পাসওয়ার্ড স্ট্রং, স্ট্রংই তো হয়েছে, কি বলতেছে? আচ্ছা, মিনিমাম 90 লাগবো না? আচ্ছা, তো একটা ডলার সাইন দিয়ে দিই, দেখছেন এবার তো 90 হয়েছে। আচ্ছা, ক্রিয়েট ইউজার করলাম, এইখানেও আমার একটা পাসওয়ার্ড কোথায় দিছি, আচ্ছা, দেন গো ব্যাক। এই কাজটা করলাম আমরা, ফার্স্টে গেলাম ডাটাবেস করলাম, এরপর একটা ইউজার করলাম। এখন এইখানে এসে আমার ইউজার এবং ডাটাবেসটাকে অ্যাড করে দিতে হবে। এই যে আমার ইউজার আর এই হচ্ছে আমার ডাটাবেস, এটাকে অ্যাড করব, অল প্রিভিলেজ করব, দেন মেক চেঞ্জেস। আচ্ছা, যখন আমার সাকসেস হবে তখন আমি ব্যাক করব। আচ্ছা, এখন হচ্ছে আমার এই পর্যন্ত কাজ করা শেষ, যে হচ্ছে ডলার দিলাম, অ্যাসাইন দিলাম, তারপরে গিভ অল প্রিভিলেজ, তারপর ডান। এখন হচ্ছে আমার ফাইল ম্যানেজারে পাবলিক আন্ডারস্কোর ওয়েব ফোল্ডারে যাব। এইচটিএমএল ওয়েব ফোল্ডার, ওয়েব ফোল্ডারটা বলতে হচ্ছে এই যে আমার সিএমবিডি 93 ফোল্ডার। তারপর config.php তে যাব, চেঞ্জ করব ডাটাবেস নেম লাইক সিএমবিডি 93, আর ইউজার নেমটাও দেব সিএমবিডি 93, আর পাসওয়ার্ড দেব ক্রিয়েট। আচ্ছা, এই কাজটা এখন কি করব? এই কাজটা করব হচ্ছে আমাদের সিপ্যানেলে যাব, সিপ্যানেল থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এর ভিতরে সিএমবিডি 93। আচ্ছা, এখন এইখানে যে config.php টা ছিল, এটা কোন সাইটের config.php? আমার আগের এই যে সাইটটা freelancerrobin.com, এইটা সবকিছু নিয়ে আসছি না? তার মানে কি ডাটাবেস থেকে শুরু করে সবকিছু তো এটার নামই থাকবে। তো এখন যে আমরা নিউ একটা ডাটাবেস তৈরি করলাম সিএমবিডি এই যে 93 ইউজার ডাটাবেস, পাসওয়ার্ড দিলাম, এখন জাস্ট এটা কি করব আমরা, এই config.php তে ইউজার নেম এটাকে চেঞ্জ করে দিব। সরি, ডাটাবেসের নামটা চেঞ্জ করি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা ইউজার নামটাকে চেঞ্জ করি, আর ডাটাবেসের পাসওয়ার্ড দিয়েছিলাম এইটা, আমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করি। দেন সেভ চেঞ্জেস। আচ্ছা, এই কাজটুকু করলাম, করার পরে আমি এখন সিপেনের ফাইল ম্যানেজার 93 ফোল্ডার, নাও চেঞ্জ ডাটাবেস, এটা করছি, এই পর্যন্ত করছি, ওকে ফাইন। আচ্ছা, এখন হচ্ছে নাও গো টু সিপেনেল পিএইচপি মাই এডমিন। আমি সিপেনেল এর পিএইচপি মাই এডমিন এ আছি। পিএইচপি মাই এডমিনে যাওয়ার পরে ডাটাবেস, ক্লিক দ্য ডাটাবেস দ্যাট ক্রিয়েটেড সিএমবিডি 93, ওকে, এবং এইখানে অ্যাড রাইট ক্লিক করে একটা ওপেন করে দেবো। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে এটাকে একটু রিফ্রেশ দেই, এই যে সিএমবি 93 নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, বাট এখানে কিন্তু কিছু নাই। কিছু নাই কারণ আমরা এখানে আমার আগের যে ডাটাবেসটা ডাউনলোড করা ছিল সেটাকে আপলোড করে দেব। চুজ ফাইল, এই যে এটা যেটা আমরা আগে ডাউনলোড করে রাখছিলাম, বাকি সব ঠিক আছে, জাস্ট গো।
আমারটা হচ্ছে আপলোড ডান। আমাদের মেবি একটা ভুল হয়েছে, আমাদের এইটা পুরোটা নেওয়া দরকার ছিল। আচ্ছা দেখি, ভুল না হইলে পরে, ভুল যদি একটু হয় তাহলে এটা চেঞ্জ করে নেব। আচ্ছা, এখন হচ্ছে ইম্পোর্ট করা ডান, ডাটাবেস ফাইলটা। এখন হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট চেকিং। লাইক এখন আমি কি করব, আমি হচ্ছে freelancerrobin.com/cmbd93 দেখে আমার সাইট আছে। হ্যাঁ, দেখেন এরর ডাটাবেস কানেকশন দেখাচ্ছে কেন? আমাদের এইখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই পুরোটা রিমুভ করে দিয়েছিলাম। এটা এতটুকু থাকবো, জাস্ট শুধুমাত্র আন্ডারস্কোরের পরেরটুকু চেঞ্জ হবে। এই যে আমাদের নিউ ফাইলটা, এইটা পুরোটা আমরা রিমুভ করে দিয়েছিলাম। সেভ চেঞ্জেস, এই যে পাসওয়ার্ড চেঞ্জ করেছি তো। এখন দেখি, এই যে চলে আসছে। এখন হচ্ছে আমাদের কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো করতে হবে। এই কাজগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট চেকিং আছে। ইম্পর্টেন্ট চেকিং হচ্ছে cpanel এর ফাইল ম্যানেজারে যাব, পাবলিক আন্ডারস্কোর html এ যাব, তারপরে নিউ নিউ কেন নিউ এডিট কনভার্সি চেক, আর হচ্ছে এটা, আর একটা হচ্ছে cpanel এর পিসি মাই অ্যাডমিনে যাব, ক্লিক দা নিউ ডাটাবেস ফ্রিল্যান্সার রবিন, এইটাতে। আচ্ছা আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমি যদি এইটাতে যে লগ ইন করতে চাই, দেখেন আমার সাইট কিন্তু ডান, জাস্ট একটু কাজ বাকি আছে। wp admin, আমাদের ইয়া দেওয়া ছিল কত, cmbd 93, আরে আর পাসওয়ার্ড দেওয়া ছিল cmbd 93, cmbd 93 $। লগ ইন হচ্ছে না। লগ ইন হচ্ছে না কেন? লগ ইন হচ্ছে না এই জন্য যে হচ্ছে আমার যে হচ্ছে ইউজার যেমন পাসওয়ার্ডটা, এই দেখেন ফ্রিল্যান্সার রবিনের এটাতে নিয়ে আসতেছে। আমাদের ছিল কি cmbd 93, তারপরে হচ্ছে wp admin, এটা ছিল আমাদের লগ ইন অ্যাক্সেস। বাট আমাকে বারবার এখানে কেন নিয়ে আসতেছে? এখানে একটা কারণ নিয়ে আসতেছে, সেটা হচ্ছে আমার যে হচ্ছে ডাটাবেজের যে নামটা, সেটা হচ্ছে এবং আমার ডাটাবেজের যে ইউজার পাসওয়ার্ডটা, সেটা আমার এখানে চেঞ্জ করে দিতে হবে। তো আমি একটু, এটা হবে হচ্ছে লগা cmbd 93, আমি শীটটা একটু ঠিক করে নেই, আর এইটা হবে এইটা। আচ্ছা, তো আমার হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে যাব, ক্লিক দা নিউ ডাটাবেস ফ্রিল্যান্সার cmbd 93, নিউ ডাটাবেসে আসবো। আমার মাই অ্যাডমিন, এটা হচ্ছে আমার নিউ ডাটাবেস। নিউ ডাটাবেসের থেকে হচ্ছে অপশন কোথায়, এই যে অপশন। অপশন আসার পরে দেখেন তো হচ্ছে সাইট ইউআরএল কি দেওয়া আছে, আগেরটাই দেওয়া আছে, আগেরটা দেওয়া আছে না? এখন আমার এখানে জাস্ট এডিট করতে হবে। সাইট ইউআরএল হবে /cmbd 93 গো। আর কি হবে, এইটা হবে হচ্ছে হোমটা হবে /cmbd 93। আর কিছু আছে? আচ্ছা, সাইট ইউআরএল এবং হোমটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, তো এই কাজটুকু আপনারা একটু খেয়াল করে নেবেন যে সাইট ইউআরএল এবং হোস্ট ইয়াটা মানে হচ্ছে হোম বাটনটা ঠিক আছে কিনা। এখন হচ্ছে আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, আমাদের ছিল cmbd 93, ইউর করতেছে না। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ইউজারে যাব। ইউজারে যাওয়ার পরে এইখানে দেখেন আমার এই যে আগের ইউআরএল, আগের পাসওয়ার্ড, এগুলো
সেভ হয়ে আছে। তো এখন আমাদের কাজ হবে, আমরা যে নিউ যে হইতেছে লগ ইন অ্যাক্সেসটা দিছিলাম সিএমবিডি 93, আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম সিএমবিডি 93, সিএমবিডি 93 ডলার এইটা, আর ইউআরএল থাকবে হচ্ছে সিএমবিডি 93। এই সব কিছু করব, করার পরে এখানে আর কিছু বাকি আছে। এখানে হচ্ছে MD5 এটাতে দিব, এরপর হচ্ছে গো। মোটামুটি আমার এইটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমার সাইটটা কাজ করবে। রিফ্রেশ দিব। তারপর পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। ও আচ্ছা, সরি সরি সরি, এখানে MD5 সিলেক্ট করতে হবে। আমি এটা ভুল করে ফেলছিলাম। আচ্ছা, এখন এখন ঠিক থাকবে। পাসওয়ার্ডের সময় MD5 সিলেক্ট করতে হবে। এখন একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এখন মোটামুটি পারফেক্ট। এই যে লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন, এই যে আমার যে হচ্ছে সাইটটা, এই সাইটটা আর এই যে সাইটটা, এই যে ফ্রিল্যান্সার রবিন, এই যে সাইটটা, দুইটা সাইট সেম, ডোমেন কিন্তু আলাদা আলাদা। তো এই জিনিসটা হচ্ছে যারা ফার্স্ট টাইম দেখতেছেন তাদের একটু মাথার উপর দিয়ে যাবে, বাট আপনার যদি একটু নর্মালি যদি একটু থিঙ্ক করি যে ফার্স্ট টাইম কি কি কাজ করছি, বা আমরা যদি একটু ক্লাসটাকে যদি একটু রিভাইজ করি, কোনো সময় ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে চেঞ্জ করে অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করে অ্যাক্সেস করতে পারবেন। সো আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, আপনার সি প্যানেলে যেতে হবে, যে ইউজারের মানে যে সাইটের অ্যাক্সেসটা ভুলে গেছেন সেই ফোল্ডারে যে config.php থেকে ডাটাবেসের নামটা জেনে নেবেন, দেন ডাটাবেসে যে ইউজার অপশন থেকে ওই জাস্ট ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তো এই ছিল। দেখেন, এখন যদি আমি এই সাইটটা যেরকম আছে এই সাইটটা ঠিক সেম, পাশাপাশি আমার এইখানে এই সাইটে যে প্লাগইন দেওয়া ছিল সেই প্লাগইনটা আছে, বা সম্পূর্ণ এই সাইটে কিন্তু আমি কোনো কিছু করি নাই, জাস্ট শুধুমাত্র কি করছি, মাইগ্রেট করে দিছি। তো আমরা ফার্স্টে কি কাজ করলাম, ফার্স্টে হচ্ছে এই যে আমার যে হচ্ছে freelancerrobin.com, এটার সি প্যানেলে যে ফাইল ম্যানেজার থেকে ফার্স্টে হচ্ছে ফুল ফাইলটাকে এক্সট্রাক্ট করে জিপ করে ডাউনলোড করলাম, এই সেই জিপ। এরপরে হচ্ছে আমি কি করলাম, পিএসপি মাই এডমিন থেকে আমার হ্যাঁ, পিএসপি মাই এডমিন থেকে এক্সপোর্ট করলাম ডাটাবেসটা। এই যে ডাটাবেসটা, যে এই ফাইলের ডাটাবেস, সেটা জানলাম কিভাবে, আমার এই freelancerrobin.com এইটার public_html এ যে config.php থেকে আমি ডাটাবেসের নামটা জেনে নিছি। ডাটাবেসের নামটা জানার পরে এরপরে ওই ডাটাবেসটাকে ধরে এটাকে ডাউনলোড করে ফেলছি। এরপরে আসি আমার সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্টে আমি কি করলাম, একটা ডিরেক্টরি ফোল্ডার তৈরি করলাম সিএমবিডি 93 নামে। ওই ফোল্ডারে আমি এই জিপ ফাইলটাকে আপলোড করলাম। জিপ ফাইলটাকে আপলোড করার পরে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে একটা ফোল্ডার পেয়েছি, তো আমার জিপ ফোল্ডার দরকার নেই, ডিলিট করে দিলাম। যখন আমি এক্সট্রাক্ট করলাম দেখলাম এটা একটা ফোল্ডার আকারে স্টার্ট হয়েছে, বাট আমার দরকার কি, সিএমবিডি 93 ফোল্ডারের মধ্যে এই সাইটের সম্পূর্ণ ডাটা। তো এই জন্য আমি কি করলাম, অল ডাটা সিলেক্ট করে আমি মুভ করে নিলাম, এবং যে ফোল্ডার থেকে মুভটা করলাম ওই ফোল্ডারটা এখন খালি, তো ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আমি মাইস্কুয়েল ডাটাবেসে যে একটা ডাটাবেস তৈরি করলাম সিএমবিডি 93 নামে, একটা ইউজারও তৈরি করলাম সিএমবিডি 93 নামে। এরপরে ওই ইউজার এবং ডাটাবেসটাকে কানেক্ট করে দিলাম, এবং ইউজার তৈরি করার সময় একটা পাসওয়ার্ডও দিয়েছিলাম। তারপরে একটা ডাটাবেস এবং ইউজারটাকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখন হচ্ছে আমার ফুল ফাইল আপলোড করা ডান, নিউ ডাটাবেস ক্রিয়েট করা ডান, ইউজার ক্রিয়েট করা ডান। ইউজার তো আমি ডাটাবেসের সাথে যখন কানেক্ট করলাম তখন আমার এই যে নিউ যে ফাইলটা যে আপলোড করলাম সিএমবি 93 এর ভিতরে,
তো এইটার যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর যে ফোল্ডারটা ছিল সেটার ভিতরে config ডট পিএইচপি তে আমার এই সাইটের ইউজার এবং ডাটাবেস গুলোর নামগুলো রয়ে গেছিল। তো আমি যে নিউ ইউজার এবং ডাটাবেসটা তৈরি করছি সেটা কি করলাম, ওই আবার cmd93 ফোল্ডারে যে config ডট পিএইচপি থেকে ওল্ড ডাটাবেস ইউজার পাসওয়ার্ড ফেলে দিয়ে নিউ ইউজার ডাটাবেস এবং পাসওয়ার্ডটাকে দিলাম। দেওয়ার পরে আমি পিএইচপি মাই এডমিনে আসলাম, আমার যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসে গেলাম, ডাটাবেসের ফাইল থেকে ফোল্ডার থেকে আমি এই যে এক্সপোর্ট করছিলাম সেটাকে আবার ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখন দেখতেছি যে হচ্ছে আমি যতই আমার নিউ যে হচ্ছে আমার ডিরেক্টরিটা সেটা আমি কি করতে পারতেছি না, অ্যাক্সেস করতে পারতেছি না। এটার প্রবলেমটা হচ্ছে আমার যে নিউ ডাটাবেস আছে সেই নিউ ডাটাবেসটা, যে নিউ ডাটাবেসে যে হচ্ছে আমার আগের ডাটাবেসটা মানে যে আপলোড করলাম সেখানে কিন্তু আগের যত ইউজার অ্যাক্সেস গুলো থেকে গেছিল। তো ওইটাকে কি করলাম, আমি হচ্ছে ডাব্লিউপি অপশন থেকে ডাব্লিউকিউ অপশন থেকে ফার্স্ট হচ্ছে সাইটের ইউআরএলটা এবং সাইটের হোম যে হচ্ছে বাটনটা আছে সেটাকে এডিট করে চেঞ্জ করে নিলাম। এরপরে ইউজার অপশন থেকে আমার ওল্ড ইউজার এবং পাসওয়ার্ডটাকে রিমুভ করে নিউ ইউজার পাস দিলাম। এখন হচ্ছে আমি সাইটে লগ ইন করতে পারতেছি, পাশাপাশি আমার সাইটটাকে আমি দেখতেও পারতেছি। তো পুরোটা রিভিউ করে দিলাম। কারো কোনো কোশ্চেন আছে? আর কারো যদি কোশ্চেন না থাকে আপনারা হচ্ছে ভিডিওটা একবার দেখতে পারেন, একবার দুবার দেখতে পারেন, শীটটা দিয়ে দেবো, শীটটা দিয়ে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন। কারণ এইটা যদি কয়েকবার প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার প্রবলেম হবে। মাথার উপর দিয়ে গেছে, এটা স্বাভাবিক, এটা সবারই যাবে, সবার না মানে ম্যাক্সিমাম পার্সনেরই যাবে। বাট আপনি যখন একবার মাইগ্রেট করবেন তখন দেখবেন আর ইস্যু হবে না। আর আপনাদের জন্য তো শীটটা তো আছেই, এই শীটটা যেভাবে যেভাবে ধরছি জাস্ট একটা যদি মিস করেন পরেরটা কিন্তু কাজ করবে না। তো এই শীটটা ধরে 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 কাজ করবেন। পাশাপাশি যদি ভিডিও দেখে করেন তাহলে আরো একটু বেটার কাজ করতে পারবেন। তো এই গেল আমার ফুললি আমার একটা সাইট ম্যানুয়ালি মাইগ্রেট করা। আচ্ছা আমরা এখন হচ্ছে ম্যানুয়াল, এতক্ষণ হচ্ছে হলো ম্যানুয়াল মাইগ্রেশন দেখলাম, এখন হচ্ছে হলো অটোমেটিক মাইগ্রেশন যেটাকে বলে প্লাগইনের মাধ্যমে করব। সেটা ফ্রিতে করা যায় এবং পেডও করা যায়। ফ্রি ভার্সনটাতে হচ্ছে আপনার মেবি 128 জিবি কি এর আশেপাশে সাইটগুলো ইজিলি করা যায়। বাট একটু বড় হলে তখন হচ্ছে ফাইল আপলোড ক্ষেত্রে ঝামেলা হয়। তো আপনারা সবসময় ট্রাই করবেন যদি আপনারা ক্লায়েন্টকে দিয়ে প্লাগইন কিনান তাহলে হচ্ছে অবশ্যই অল ইন ওয়ানের পেইড ভার্সনটা কিনে নেবেন। আর না হলে আপনার যদি ক্লায়েন্ট টাকা না দিতে চায় বা কিনে না দিতে চায় তাহলে ম্যানুয়ালি করে দিবেন। আচ্ছা এখানে প্লাগইন থেকে এই যে আমার সাইটটা, এই সাইটের হচ্ছে আমরা প্লাগইনে চলে যাব। এই যে freelancerrobin.com, এখান থেকে অ্যাড নিউ, সরি সরি 128 জিবি না 128 এমবি, সরি সরি 128 এমবি, ভাইয়া 128 অল অনেক। ইন অল তো দেখা গেল যে অল ইন অল দিয়ে কাজ করলে নেক্সট আবার অল ইন অল দিয়ে ইম্পোর্ট করতে হয়। জি বুঝি নাই ভাইয়া। দেখা গেল আমি একটা একটা সাইট আমি করলাম, ডাউনলোড করলাম, পরে দেখা গেল আবার আপলোড করতে গেলে সাইটটা আবার অল দিয়ে করতে হয়। অল ইন ওয়ান দিয়ে তো করতে হবে। আচ্ছা আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন লিখে সার্চ করলে আমরা একটা প্লাগইন পাবো। আহ, এই হচ্ছে, এটা হচ্ছে মাইগ্রেশনের জন্য সব থেকে ব্যবহৃত, দেখেন 3+ মিলিয়ন। এইটার মতো আর কোনো প্লাগইন এত বেশি ব্যবহার করা হয় না মাইগ্রেশনের জন্য। সব থেকে পপুলার এবং সব থেকে বেশি ব্যবহৃত হয়। এটাকে আমরা ইনস্টল করি, এটা একটা ফ্রি। দেন অ্যাক্টিভেট। এটা কাজটা খুবই সোজা, এখানে শেখার মতো আপনার তেমন কিছু নাই। জাস্ট এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন এসে এই সাইটটা কি করব, এক্সপোর্ট করব, নিউ আরেকটা সাবডোমেইন হোক ডোমেইন হোক, জাস্ট কি করব আরেকটা, ওই যে ম্যানুয়ালি করবেন এই জন্য তো ম্যানুয়ালি দেখালাম। এটাকে জাস্ট এক্সপোর্টে যাব, এক্সপোর্ট টু ফাইল, টোটালটা এক্সপোর্ট হবে যা আছে এই সাইডে। দেখেন এখানে বলা আছে এক্সপোর্ট টু ফাইল, এক্সপোর্ট হওয়ার পরে নিউ সাইটে যাব, নিউ সাইটে অল ইন ওয়ানটাকে জাস্ট ইনস্টল করব, ফাইল কি করব তখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট হয়ে যাবে, জাস্ট কাজ শেষ। পারমালিঙ্কটাকে জাস্ট সেটিং করে দেব, এটুকুই কাজ।
এই যে এখন হচ্ছে ডাউনলোড করতে বলতেছে ও আমাকে, ডাউনলোডে ক্লিক করব, এই যে ডাউনলোড হইতেছে প্রায় 44 MB। একটা পেজ হলে আপনি জেসন আকারে ডাউনলোড করবেন, একটা পেজ তো হয় না ভাই, ফুল সাইট হবে। একটা পেজ হলে জেসন জেসন করবেন ডাউনলোড। আর যখন আপনাদের হাতে সব সময় আমি ডাবল অপশন রাখি প্রতিটা জিনিসেরই, এইটারও একটা ডাবল অপশন থাকবে, সেটা হচ্ছে ম্যানুয়াল মাইগ্রেশন লাস্ট। অনেক সময় হয় কি, এই যে আপনি ডাউনলোড করতেছেন না, স্মুথলি ডাউনলোড হচ্ছে, বাট যখন আপ করতে যাবেন তখন ও আপ নেবে না। 70%, 80% হওয়ার পরে এরপর আর আপ হয় না, এরর দেখায়। তো এই জন্য সবসময় আমি রেকমেন্ড করব ম্যানুয়াল মাইগ্রেশন। হ্যাঁ, এই যে রিয়াদ ভাই যেটা বলছেন সেটা হচ্ছে এটাই পারফেক্ট। যদি প্রবলেম হয় তখন ম্যানুয়ালি করব। আচ্ছা, এই যেটা এটা হয়ে গেছে না, দেন ক্লোজ। এখন আমি জাস্ট আমার কি করব, আরেকটা সাবডোমিনি বানাই নেই আপনাদের কষ্ট না দিয়ে, না? বা আপনাদের কারো সাবডোমিন থাকলে দিতে পারতেন। ভাইয়া শুধু এই প্লাগইনটা দিয়ে ছোট ছোট সাইট গুলা করলে ভালো হয়, বড় সাইট গুলা ব্যাকআপ নিতে সমস্যা হয়, হ্যাঁ, ম্যানুয়ালি অনেক করলে ফাইল মিসিং হয়ে যায়। হ্যাঁ, ফাইল তো বুঝি নাই কি বললেন ভাই। ভাই বলতেছি এই প্লাগইন দিয়ে বড় সাইট গুলা করলে, যেমন ই কমার্স সাইট বা বড় বড় মাপের সাইট, এগুলা করলে অনেক ফাইল মিসিং হয়ে যায়, অনেক সময় ব্যাকআপ মানে ফুল ভাবে হয় না। ফুল ভাবে হয় না, এটা এটা তো ভাই প্লাগইনের যদি কোনো ফল্ট হয় তাহলে তো আপনার হাতে কিছু থাকবে না, টোটালি ফল্ট। বাট আপনার ম্যানুয়াল মাইগ্রেশনের ক্ষেত্রে টোটাল কাজটা আপনি সিপিএনএল থেকে করতেছেন, পুরো সাইটটাকে আপনি নিয়ে নিতেছেন, ডাটাবেসটাকে নিয়ে নিতেছেন, তাহলে ওইখানে আপনার কোনো ফল্ট হওয়ার কোনো কিন্তু চান্স নেই। এই জন্য আমি ম্যানুয়ালটাকে সবসময় সাজেস্ট করি। এরপর আপনার ছোটখাটো 1-2 পেজের সাইট, অল্প মানে ইয়ার সাইজের সাইট, তখন ওগুলা অল ইন ওয়ান দা করে নিলেন, ওগুলা ঝামেলা নেই। আচ্ছা, আমি হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে সাইটটা একটু আগে করলাম না, CMD93, এটাকে হচ্ছে রিসেট দিয়ে দিই। এই সাইটে আপনাকে আবার আপলোড করে দেখাই। তো আপনাদের এটাকে আমি রিসেট করে দিলাম, অ্যাক্টিভেট। এত ঝামেলায় যাওয়ার থেকে আমি একটা সাবডোমিনি করে নিই। আগে আমরা যেটা ডিরেক্টরি তৈরি করছিলাম সেটা কি হচ্ছে রিসেট করে নিছি। এখন দেখেন এই যে সাইটটা, এই সাইটটা কিন্তু ফুললি ব্ল্যাঙ্ক, পাশাপাশি হচ্ছে আমার প্লাগইনে শুধুমাত্র রিসেটের একটা প্লাগইন দেওয়া আছে, বাকি সব আমি ডিলিট করে দিছি। এখন এখানে কি করব, জাস্ট এই যে একটু আগে অল ইন ওয়ানটাকে ইনস্টল করছিলাম না, ওইটাকে আবার এখানে ইনস্টল করব, অল ইন ওয়ান। এটা কিন্তু আমার নিউ একটা সাইট, নিউ একটা ডোমেইন। অ্যাক্টিভেট। এই যে ইম্পোর্টের জায়গায় এখন এক্সপোর্টের জায়গায় আমরা ইম্পোর্ট করব, একটু আগে এখানে এক্সপোর্ট করছি, এখন এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট টু ফাইল, একটু আগে আমরা ফাইল এক্সপোর্ট করছিলাম না, এই যে এটা ফাইল। প্রবলেমটা হয় এইখানে 70 থেকে 80% হওয়ার পরে আর যায় না, আর আর মানে আপলোড হয় না। তো এই জন্যই হচ্ছে অনেক সময় অল ইন ওয়ান দিয়ে আপনাদের একটা রিস্ক থাকে। বাট ছোট সাইটের ক্ষেত্রে প্রবলেম করে না, এই 50-60 MB সাইটে প্রবলেম করে না, 120-25 পর্যন্ত ইজিলি করে। এর উপরে গেলেই আপনার ঝামেলা হয়। এই 100% হওয়ার পরও আপনার ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত ও আপনাকে না বলবে। দেখেন ও হচ্ছে প্রসিড করতেছে, আপনার বলে দিতেছে ক্লোজ করতে মানা করতেছে, যখন ও আপনাকে প্রসিড করতে বলবে তখন আপনি প্রসিড করবেন। এবং ও সবগুলো ফাইলকে ইম্পোর্ট করতেছে, প্রায় 1354টা ফাইল আছে যেগুলাকে ও রিস্টোর করতেছে। আচ্ছা, সাকসেসফুলি ডান, দেন ফিনিশ। এখন যদি আমি আমার এই সাইটটাকে যদি একটু রিফ্রেশ দেই, দেখেন সাইট চলে আসছে। তো এটা ক্লিয়ার, সবাই কিভাবে অল ইন ওয়ান দা করবেন। জাস্ট আপনি এখন এখানে একটা প্রবলেম ফেস করবেন, এটাকে যদি আমি লগ আউট করে দেই, এখন আমাদের এইটার কি ছিল,
লগ ইন অ্যাক্সেসটা কাজ করবে না। লগ ইন অ্যাক্সেসটা এখন কিসে দিতে হবে জানেন? এই সাইডের লগ ইন অ্যাক্সেস দিতে হবে, কারণ আমি তো এই সাইডের সব কিছু এক্সপোর্ট করে ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম। না, অল ইন ওয়ানের লিমিট বাড়ানো যায় না। এই সাইটে যাবতীয় সবকিছু ডাটাবেস থেকে শুরু করে এভরিথিং, ইউজার পাসওয়ার্ড সব নিয়ে আসছে। এই জন্য এখন এইটার ইউজার অ্যাক্সেসটা এই সাইটের ইউজার অ্যাক্সেস দিতে হবে। তো এই সাইটের ইউজার অ্যাক্সেসটা অলরেডি তো আমি ভুলে গেছি কি দিছিলাম, দেখি কাজ করে কিনা। কাজ করে না। আচ্ছা, তো আমাদের এখানে কাজ আছে না, আমরা আসলে cPanel থেকে ইউজার অ্যাক্সেসটা দেখে নিব। এবং আমি শীটে যে এখানে বলে দিছি যে হচ্ছে ইউজার অ্যাক্সেসটা কাজ করবে না যদি ওল্ড সাইডের ইউজার অ্যাক্সেস না দেই। লগ ইন উইথ ওল্ড সাইডের ইউজার এবং পাসওয়ার্ড। তো আমার হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে যাই, সিএমবিডি 93, এইটা একটা ফাইল ম্যানেজারে যাই। কিছু তো একটা মিস্টেক করে রাখছি আমি একটু আগে কাজ করতে যায়, মেবি ডাটাবেসের নামটা ভুল দিয়ে রাখছিলাম এইখানে। দেখি এডিট করি, একটার পরিবর্তে একটা দিয়ে রাখছিলাম। ও না, ঠিক আছে। তাহলে ইউজারে যাব, এডিট করব, অ্যাডমিনের জায়গায় পাস কোথায়, ইউজার পাস, পাস দিয়ে গো। দেখি লগ আউট করে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। সো এইটার যেহেতু এখন ইউজার পাস এডমিন এবং পাস, তাহলে আমার এই যে ফ্রিল্যান্সার রবিন স্ল্যাশ সিএমবিডি 93 এইটারও ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেম দিয়ে লগ ইন করতে হবে। এই সেটা তো মাত্র চেঞ্জ করছি, এই জন্য হবে না। সো এইটার জন্য আমার আবার cPanel থেকে যে ফাইল ম্যানেজারে যে আবার দেখে আসতে হবে ইউজার পাসটা। পিএসপি মাই অ্যাডমিন, ইউজার এডিট, এটাকে জাস্ট পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিবেন, পাস 1 2 3 দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে একটা রিফ্রেশ দিব। এখন লগ ইন করতেছে। এখন লগ ইনে আসার পরে ওকে চেঞ্জ করছি, আমার হচ্ছে ইউজার না সেটিং কই, সেটিং রিডিং এগুলাকে চেঞ্জ করে দিতে হবে। এগুলো ঠিক আছে, সেটিং রাইটিং এ আসবো, এখানে আর কি আছে, সরি, পার্মালিঙ্ক, পার্মালিঙ্কের ডে এবং নাম আছে, এটাকে জাস্ট পোস্ট নেম করে দিবেন, সেভ চেঞ্জেস, কাজ শেষ। তো কিভাবে হচ্ছে ইউজার পাস গুলো হচ্ছে চেঞ্জ করবেন এভরিথিং সব দেখাই দিছি, কিভাবে হচ্ছে মাইগ্রেট করবেন ওইটাও দেখাই দিছি। কারো কোনো কোশ্চেন আছে? পাশাপাশি তো শীট আছে, ক্লাস ভিডিও আছে। ওকে, এই যে এখানে অল ইন মাইগ্রেশন, এখানে হচ্ছে ম্যানুয়াল মাইগ্রেশন, দুইটাই দেওয়া আছে। তো আশা করি সবার কারো কোনো কোশ্চেন নাই। এবং কিছু হচ্ছে এখানে সামারি, এখানে ফুল সামারি দেওয়া আছে, এখানে কিছু নোট দেওয়া আছে। আর সিমিলার কিছু প্লাগইনের মধ্যে ডাব্লিউপি ক্লোন, ডুপ্লিকেটরস, তারপরে হচ্ছে আপড্রাফট প্লাস, কিছু আরো 3টা প্লাগইন আছে। এটা যদি আপনাদের মন চায় আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে একটা পেইড ভার্সনের দেওয়া আছে, এটা একটু ওল্ড ভার্সন, আপনি যদি চান তাহলে হচ্ছে এটা একটু দেখে নিতে পারেন, অথবা আমাদের ডেভেলপার জোন অথবা বল্টে পেইড ভার্সন পেয়ে যাবেন। মেবি এখন পেইড ভার্সনের আপডেট ভার্সনটা আছে।
তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কারো কিছু বলার আছে? আর অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা সাইটটা যখন ম্যানুয়াল মাইগ্রেশন করবেন ওইগুলার স্ন্যাপ নিয়ে নেবেন। এই যে প্রতিটা স্টেপ, এই যতটুকু কাজ করবেন ততটুকু স্ন্যাপ দেবেন, স্টেপ নিয়ে স্টেপগুলো আপলোড করবেন। ঠিক আছে, অল ইন ওয়ানটা করা লাগবে না, ম্যানুয়াল মাইগ্রেশনে জাস্ট স্টেপগুলো নেবেন। আর জাস্ট ভাইয়া এটাই একটা আরেকটা জিনিস। যে হ্যাঁ, একটা কথা ছিল, বর্মন দা বলেন। বলুন না ভাইয়া মানিক, যাই হোক ভাইয়া ওই যে আপনার অ্যাডভান্স কাস্টম ফিল্ড এটা একটু দেখাইলে ভালো হতো, এসি যে এসিএফ 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 প্লাগইন। সিপিটি, আচ্ছা ওটা যদি দেখি, যদি ফাইবার ক্র্যাশের আগে যদি কোনো শিডিউল ফাঁকা থাকে, যদি তাহলে ওই দেখাই দেবো, না হলে ফাইবার ক্র্যাশের পরে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ভাইয়া ওইটাই আর কি। কারণ ক্লাস শিডিউল গুলো তো আমাদের প্যাক করা থাকে, তো যদি ফাইবার ক্লাসের আগে কোনো শিডিউল খালি থাকে অবশ্যই দেখাই দেবো। আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে। এসিএফ সিপিটি সব দেখাই দেবো, সমস্যা নেই। কাস্টম পোস্ট টাইপ, অ্যাডভান্স কাস্টম ফিল্ড সব দেখাই দেবো, প্রবলেম নেই। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করে দিছি।